আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। বন্ধুরা, যুক্তরাষ্ট্র একটা অচল অবস্থার দিকে যাচ্ছে। কি সে অচল অবস্থা? অর্থাৎ এখানে ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ে কংগ্রেস এবং হোয়াইট হাউসের মধ্যে সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় এই অচল অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখি ঘটনা আসলে কি। ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ে কংগ্রেস এবং হোয়াইট হাউসের মধ্যে সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অচলাবস্থা বা শাটডাউনের দিকে এগোচ্ছে। যদি বাজেট বা কোনো জরুরি তহবিল সংক্রান্ত বিল মার্কিন কংগ্রেসে পাশ না হয়, যুক্তরাষ্ট্র শাটডাউন ঘোষণা করে দেয় সরকার, যার অর্থ জরুরি পরিষেবা, প্রতিরক্ষা, বিমান পরিবহন, সামাজিক সুরক্ষা ও অভিবাসন এসব বাদে সব সরকারি দপ্তরে অর্থ যোগান দেওয়া বন্ধ করে দেবে সরকার। এর ফলে বহু পরিষেবায় বন্ধ হয়ে যাওয়ার কথা, কাজ বন্ধ করে দেওয়ার কথা সরকারি কর্মচারীদের। রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে একটি অস্থায়ী ব্যয় বিলের উপর ভোট দেওয়ার কথা। এর আগে এই প্রক্রিয়া একবার ব্যর্থ হয়েছে, দ্বিতীয় ভোটেও তার সফল হওয়ার কোনো ইঙ্গিত মিলছে না। ডেমোক্র্যাটরা বলছে যে অপরিহার্য ব্যয় বিলটি সংশোধন করা হোক গত বছরে, যাতে বছরের শেষে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় 1 কোটির বেশি আমেরিকানের স্বাস্থ্য সুবিধা বাড়ানো যায়। রিপাবলিকানরা বলছে যে বিষয়টি আলাদাভাবে মোকাবেলা করতে হবে। এদিকে ফেডারেল সংস্থাগুলো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে। তাদের পরিকল্পনায় বৈজ্ঞানিক গবেষণা, গ্রাহক সেবা এবং অন্যান্য অপরিহার্য নয় বলে বিবেচিত কার্যক্রম পরিচালনাকারী দপ্তরগুলো বন্ধ করে দেওয়া হবে। কংগ্রেস অর্থায়নের বিষয়ে কোনো সমাধানে পৌঁছতে না পারলে হাজার হাজার কর্মীকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ডেমোক্র্যাটদের দাবি, সোমবার হাউসের এক বৈঠকে প্রেসিডেন্ট 2,40,00,000 মার্কিন নাগরিককে স্বাস্থ্য ব্যয় কমাতে সহায়ক কর রেয়াত বাড়ানোর প্রতি আগ্রহ দেখিয়েছেন সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেছেন যে সরকারি শাটডাউন এড়ানো হবে কিনা তা এখন প্রেসিডেন্টের হাতে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন যে ডেমোক্র্যাটরা বৈঠকে আসলে কিছু যৌক্তিক প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তবে তিনি বলছেন যে নিজের লক্ষ্য হাসিলের জন্য সরকারের কার্যক্রম বন্ধ করার হুমকি দেওয়া উচিত নয়।